বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক আরবিক ক্লাসের ৩৮ নম্বর ক্লাস। আমরা আগের দিন পড়েছিলাম হলো সূরা জালজালা পর্যন্ত। আজকে আমরা সূরা জিলজাল, এরপরে সূরা বাইয়িনা থেকে আজকে শুরু হবে। হ্যাঁ, পড়েন সূরা বাইয়িনা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذي كفروا লাম من أهل ইয়াকুনিল্লাযিনা الكتاب لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة তাতিয়া, হাত্তা তাতিয়া। হাত্তা থাকলে আতা মানে সে এসেছিল, ইয়াতি মানে সে আসবে, সরি, ইয়াতি মানে সে আসবে। আর তাতি হলো গিয়ে এখানে যেহেতু স্ত্রীবাচক বাইয়ে না, সেহেতু তাতিয়া হইছে। আর তাতি আর হাত্তা হইলে হাত্তা, হাত্তার পরে জের হয়, কারণ হাত্তা হলো হারফে জারের একটা। আমরা যে ১৭টা হারফে জার পড়ছিলাম মনে আছে? ফি, আলা, হ্যাঁ, ওইটা হাত্তা হইলে তাইলে হলো জের হয় পরের শব্দে। অথবা হাত্তার পরে একটা আন অনেক সময় লুকিয়ায়িত থাকে, যেমন আন, হ্যাঁ, আন লুকায়িত থাকে, তাহলে আন লুকায়িত থাকলে পরের শব্দে জবর হয়। তো হাত্তা থাকলে অনেক সময় জের হয়, তাহলে বুঝবেন সরাসরি হারফে জার হিসেবে আসছে, এই জন্য হাত্তার পরে জের হয়েছে। আর যদি জবর হয় তাহলে বুঝবেন যে হাত্তার পরে একটা আন লুকায়িত আছে, এই কারণে হাত্তার পরে তা তিয়া হয়েছে। হ্যাঁ, তা তিটা হয়ে গেছে তা তিয়া, তা তিয়া। আর প্রথম থেকে তো বুঝছেন লাম থাকার কারণে ইয়াকুনু, কানা ইয়াকুনু, ইয়াকুনু হয়ে গেছে ইয়াকুন। লাম থাকার কারণে ইয়াকুনু হয়েছে ইয়াকুন। আর জের হয়েছে হলো উচ্চারণের সুবিধার্থের জন্য। লামের উপরে জজম, আবার নুনের উপরে জজম, দুইটা সাকিন হইলে পড়া যায় না, এই জন্য নুনের উপরে জের দিয়ে পড়ছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা। আচ্ছা, এইখানে একটুখানি আহলিল কিতাব, হ্যাঁ, এই কাফারু মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের থেকে, মিন আহলিল কিতাব অমিন মুশরিকিন, এই ওয়াও এসে ওই মিন মুশরিকিন, এই জন্য হলো গিয়ে ওয়াওয়ের উপরে ওই মুশরিকিন জেরের অবস্থায় আছে। মিন থাকার কারণে মুশরিকুন হয়ে গেছে মুশরিকিন, আর মুনফাক্কুন হয়ে গেছে মুনফাক্কিন। এই যে মিন আছে আগে, মিন, মিনের সাথে সবগুলো হলো গিয়ে আপনার মিলিত। মিন আহলিল কিতাব, মিন মুশরিকিন, মিন মুনফাক্কিন। হ্যাঁ, সরি ভুল বলছি, মিন আহলিল কিতাব মিনাল মুশরিকিন। আর মুশরিকিনের হলো কি বলে, মুশরিকিনের আপনার অ্যাডজেক্টিভ হলো মুনফাক্কিন, এই জন্য মুশরিকিন মুনফাক্কিন এই জন্য একই রকম হয়েছে। যেমন আমরা বলি যেমন কলামুন জাদিদুন, নতুন কলম, কলামুনে দুই পেশ হয়েছে, জাদিদুনেরও দুই পেশ হয়েছে। তো কলামিনের যদি জের হয়, যদি বি যোগ করি, তো বি কলামিন জাদিদিন, বি থাকার কারণে কলামিনের জের হয়েছে, জাদিদিনেরও জের হয়েছে। তো এখানে একই কথা, মিন থাকার কারণে মুশরিকুনাতে জের হয়েছে মুশরিকিন, তো ওই মুশরিকিনের যে গুণ যেটা, অ্যাডজেক্টিভ যেটা, মুনফাক্কিনেও জের হয়েছে। এবার হাত্তা থাকার কারণে তাতি হয়ে গেছে তাতিয়া, এই। আর বাইয়িনাতে জবর হয়েছে বাইয়িনা, বাইয়িনা। তো এটা পেশ হয়েছে কারণ হলো গিয়ে আশা কাজটা কে করছে, আশা কাজটা করছে হলো বাইয়িনা, এই। আর হুমু মিমের পরে পেশ হয়েছে কারণ হুম ছিল, হুম ছিল, তার মানে মিমের পরে জজম, এর পরে বাইয়িনার লামের পরে জজম, তো পরপর দুটো জজম করা যায় না বলে মিমের পরে পেশ দিছে। এই তো পুরো বাক্যে আলহামদুলিল্লাহ এইগুলাই, এই আর কি, আর তেমন কোনো কিছু নেই। পড়েন তাহলে, অর্থ কেমন করবেন করেন। লাম না ইয়াকুনু ছিল না আল্লাযী যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব আহলিল কিতাবের পক্ষ থেকে ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে মুনফাক্কিনা মানে বিরত হতে হাত্তা যতক্ষণ না তা'তিহুম আল বাইয়িনা তাদের নিকট এসেছে সুস্পষ্ট দলিল। আহ, আমি তো ওইখানে দেখেন এই মুনফাক্কিনাটা না, এইখানে মুশরিকিনা মুনফাক্কিনা না, সরি, মুশরিকিনা মুনফাক্কিনা অর্থ হলে তাইলে হবে বিরত থাকা মুশরিকগণ, এরকম না। এই এইখানে ভুল হয়েছে, এখানে এরকম হবে। আমার ভুল হয়েছে, আমি আবার বলি প্রথম থেকে। লাম ইয়াকুন ছিল না, আল্লাযী যারা, কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের মধ্য থেকে,
অল মুশরিকিন, হ্যাঁ মানে অমিল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে, এখানে শেষ এইটুক। তাহলে লাম ইয়াকুন ছিল না কারা, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা ছিল না মুনফাক্কিনা, এটা হলো তাদের অবস্থা, মানে তারা কেমন ছিল না, এটা মুনফাক্কিনা বিরত, হ্যাঁ বিরত। বিরত। জি। হ্যাঁ এইটা ওই যে বিরত মুশরিকিনারই না, মানে এই মুনফাক্কিনা মুশরিকিনার অ্যাডজেক্টিভ না, বরং ওই যে এই পুরাটা জি। আহলে কিতাব এবং মুশরিকরা কেমন ছিল এটা বুঝাইছে। এটা এটা হলো গিয়ে ভুল হয়েছিল আমার আগেরবার বিরত আমি বলছিলাম মুশরিকুনের, কুফরি হচ্ছে কুফর। হুম, জি। আগেরবার কুফরি বলছিলাম হচ্ছে বিরত মুশরিকুনের ছিল না। হলো গিয়ে অ্যাডজেক্টিভ হলো মুনফাক্কিন, ওরকম করলে অর্থ এরকম হয়ে যাবে যে বিরত মুশরিকদের মধ্য থেকে, হ্যাঁ যারা কুফরি করেছে আহলে জি। কিতাবদের মধ্য থেকে এবং বিরত মুশরিকদের মধ্য থেকে, তো সেই অর্থ এখানে না, এইখানে অর্থ হলো গিয়ে জি। কাফেরদের আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য বিরত থেকে যারা কুফরি করেছে তারা কু- ছিল না মুনফাক্কিন বিরত। বিরত ছিল না কুফরি থেকে, হাত্তা যতক্ষণ না ইয়াতিহম তাদের কাছে এসেছে আল বাইয়িনা বাইয়েনা, সুস্পষ্ট প্রমাণ। হ্যাঁ সুস্পষ্ট প্রমাণ। তো এই বাইয়েনা যেহেতু স্ত্রীলিঙ্গ এই জন্য যে আসবে। তাআতি হয়েছে, হ্যাঁ তাআতি, আর হাতা থাকার কারণে তাআতি আসছে। ইয়াতিহম তাদের কাছে আসবে, আসবে এসেছে বা আসবে বাইয়িনা হচ্ছে যে সুস্পষ্ট প্রমাণ। রসুলুম একজন রসুল মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু মানে ইয়াতলু তেলাওয়াত করবে, আহ সুহুফান সহিফা মুতাহহারাতান পবিত্র, পবিত্র হ্যাঁ সহিফা সমূহ সুহুফান তেলাওয়াত করবেন। মুতাহহারাতান এই দুইটা হলো সিফাত মাসুফ হইছে, নাউন অ্যাডজেক্টিভ মানে পবিত্র সহিফা। জি। এখন ফিহা বলেন তো কুতুবুন রসুলুম মিনাল্লাহি ইয়াতলুনা কেন কাইয়্যিমা। হয়নি? স্বাভাবিকভাবে তো ইয়াতলুনা হয়, তো ইয়াতলুনা না হয় এখানে ইয়াতলু হয়েছে কেন, নুনটা চলে গেছে কেন? রাসূলুম মিনাল্লাহ, মিন হওয়ার জন্য আমার। না এখানে নুন ছিলই না কখনো। তালা ইয়াতলু এখানে সিঙ্গুলার না, সিঙ্গুলার, হ্যাঁ এটা প্লুরাল নাই। প্লুরাল যদি থাকতো তাহলে এখানে রুসুলুন হইতো, হ্যাঁ রুসুলুন, রুসুলুন রসুলগণ মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে ইয়াতলু না তারা সকলে পাঠ করে, এখানে রসুলুন সিঙ্গুলার, তাহলে তালা ইয়াতলু এটা তালার সিঙ্গুলার ফর্মই হলো ইয়াতলু, তালা ইয়াতলু, তালা মানে সে তেলাওয়াত করেছিল, ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে, সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ এখানে একজন রাখি বুঝেছি এই জন্য। সিঙ্গুলার ফর্মের জন্য, হ্যাঁ এটা প্লুরাল না। একজন রাখি বুঝেছি। জি। মানে এটা দেখতে তাহলে অনেকটা একজন আপনার কাছে মনে রাসূল হইতে পারে, মিনাল্লাহ। এই যেমন দেখেন এই কাফারুর ওখানে দেখেন একই রকম, দেখছেন কাফারুর ওখানে যেমন ইয়াতলুর এখানেও তেমন, কাফারু এই দেখেন অ এর পরে একটা আলিফ আসছে, এখানে ইয়াতলুর উপরে একটা পরে একটা আলিফ আসছে, হ্যাঁ এটা এভাবে আসে, সমস্যা নেই। তারপরে ফি, হ্যাঁ জি। রাসূল মিনাল্লাহ ইয়াতলু সুহুফা মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা, হ্যাঁ যার মধ্যে কুতুবের বিধানসমূহ রয়েছে কাইয়্যিমা, কিতাব মানে হলো গিয়ে এর মধ্যে সঠিক। কিতাব মানে বই, হ্যাঁ কিতাব মানে বই, কিতাবের বহু বচন হলো কুতুব, তার মধ্যে উম, বই সমূহ রয়েছে বললে তো জি। হয় না এখানে অর্থ, সেখানে বিধান কাতাবা বিধান অনেক বিধান ক্ষেত্রে, বিধানসমূহ। কাতাবা অনেক ক্ষেত্রে বিধান অর্থে ব্যবহার করা হয়, যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কুতিবা কাতাবা মানে সে লিখেছিল, কুতিবা মানে তাকে লিখে দেয়া হয়েছিল, হ্যাঁ ফুইলা প্যাসিভের ফর্ম, কাতাবা মানে সে জি। লিখেছে, কুতিবা মানে তাকে লেখা হয়েছে, কুতিবা আলাইকুম তোমাদের উপর লেখা হয়েছে, সিয়াম সিয়ামকে, তো এখানে কুতিবা জি। বলতে লিখে দেওয়া মানে হলো বিধান দেওয়া বুঝাইছে, আর কুতুবুন বলতে কি বুঝাইছে, ওই তো রাইটিং মানে হলো গিয়ে, রাইটিং বলতে অর্থ বুঝাইছে এখানেই কি বলে রুলিং ল এগুলো বুঝাইছে, ঠিক আছে। বিধানাবলী। হুম। জি।
ফিহি যার মধ্যে ছিল কুতুবুন বিধানসমূহ কাইয়্যিমা, সঠিক বিধানসমূহ। হুম, কুতুব অর্থ অনেক সময় রিসালা অর্থ, লেটার বা মেসেজ অর্থ হয়। আমা হ্যাঁ, তো রিসালা অর্থ যদি হয় তো মেসেজ এখানে কি ওই অর্থে এখানে তাহলে মিলে আর কি। তার মধ্যে ছিল কিছু মেসেজ, মানে আর কি বিধান, তোমাদের জন্য কিছু বিধান আর কি। এই অর্থ থেকে নিছে। আপনার কিতাব যেটা হলো গিয়ে আপনার বই যেটা, ওটা থেকে আসে নাই, এটা ওই যে কুতুবের আর কিতাবের আর একটা অর্থ আছে, ওই অর্থ থেকে আসছে। এই। জি, তো হচ্ছে তাফাররাকুল অমা তাফাররাকু তারা তাফার রকা, হ্যাঁ বিভেদ তাফা আলা হয়নি। ভার্ব, ভার্ব তাফা আলা যে তাফাররাকা, প্যাটার্নে করে না, তাফার জি, রকা। অমা তাফাররাকা তারা বিভেদ হয়নি, পরস্পর বোঝায়, হ্যাঁ। বিভক্ত হয়নি এই আল্লাযী। বাবটা আমরা পড়ছিলাম তাফা জি, আলা এবং তাফা আলা। এই বাব দুইটা হলো পরস্পর করা বোঝায়, হ্যাঁ, সবাই মিলে ঝিলে করা বোঝায়। তাফার রকা মানে তারা পরস্পর ভেদাভেদ হুম, হয়ে গেছে, মানে বিভক্ত হয়েছে, হ্যাঁ। জি, অমা তাফাররাকা তারা পরস্পর বিচ্ছিন্ন বিভক্ত হয়নি আল্লাযী যারা যাদেরকে উতুল কিতাব দেওয়া হয়েছিল ইল্লা ব্যতীত আহ, মিম বাদে অতঃপর মা জাআতহুমুল বায়িনা তাদেরকে দেওয়া হয়েছে সুস্পষ্ট বিধান। মা মানে যা, যা মানে সে এসেছে। আর আর যা যা আত হলো গিয়ে আপনার বাইয়িনা যেহেতু ফিমেল, এই জন্য যা আত হয়েছে, হ্যাঁ, ফা আলাত। যা মানে সে এসেছে, যা আত এসেছে, হুম তাদের কাছে, আল বাইয়িনা বাইয়িনা, হ্যাঁ। মিম বা আদি তারপরে, মা যা আত হুমুল বাইয়িনা যা তাদের নিকট সুস্পষ্ট বিধান এসেছে। ছিল। এই মিন জি, বাদ দিয়ে অর্থ করেন, মিন তো জায়দা হিসেবে আসছে, অতিরিক্ত হিসেবে আসছে। তাই যদি করেন মিন বাদ দিয়ে অর্থ করলে যে অর্থ, ওই অর্থই। অমা তাফার রকা তারা বিভক্ত হয় নাই, আল্লাযিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তার মানে যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভক্ত হয়নি। আহ, ইল্লা, ইল্লা যতক্ষণ না ইল্লা জি, মানে ব্যতীত। ওই যে মিম প্রথমে আছে না বাদে অমা, এদেরকে হয়নি ব্যতীত, এর মানে দুইটা except, ক্যান্সেল আউট হয়ে গেছে। যেমন জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মানে দুই নেইতে ব্যতীত নেই, এই দুইটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে, মানে আল্লাহ ইলাহ ওরকম আর কি। তো তাফার রকাল্লাজিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভক্ত হয়েছে বা আদা পরবর্তীতে, মা যা তুমুল বাইয়িনা যা তাদের নিকট এসেছে, বাইয়িনা মানে সুস্পষ্ট বিধান। তার মানে তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে তারা বিভক্ত হয়েছে। বিভক্ত হয়ে। এটা জি, ধরতে পারছেন তো? এই যে ইল্লা আছে আর এই প্রথমে যে অমা মা আছে, এই দুইটা নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে অর্থ, হ্যাঁ। আর মিম বা আদির পরে যে জি, মাটা, এই মাটা মানে যা, যা কিছু, যা আতহুম তাদের নিকট এসেছে, আল বাইয়িনা স্পষ্ট, তাদের কাছে যা কিছু স্পষ্ট এসেছে, তারপরেই তারা বিভক্ত হয়ে গেছে। জি। অমা অমা উমিরু ইল্লা লিয়াবুদু, অমা উমিরু তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমারা মানে হলো গে সে উম, আদেশ দিয়েছে, হ্যাঁ। উমির মানে হলো গে তাকে আদেশ দেয়া হয়েছে, হ্যাঁ। আমারা মানে সে আদেশ দিয়েছে, আর উমির মানে তাকে আদেশ দেওয়া হয়েছে। আর উমিরু মানে তাদের সকলকে আদেশ দেওয়া হয়েছে। অমা উমিরু তাদের সকলকে আদেশ দেওয়া হয় নাই, ইল্লা এইটা ব্যতীত যে, তার মানে তাদের এই দুইটা জি, নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে লিয়া আবুদুল্লাহ, জি। লি লি আন ইয়া আবুদু, লি মানে যেন, ইয়াবুদু মানে ইবাদত করার জন্য, যেন ইবাদত করে আল্লাহর জন্য, আল্লাহর হুম, মুখলিসুনা হচ্ছে একনিষ্ঠ ভাবে, হ্যাঁ, লাহুদ্দিন এবং তার দিন, দিন কি হ্যাঁ, তার দিনের জন্য একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন। মুনাফা, যা হচ্ছে খালেস ভাবে। হ্যাঁ, দেখেন অমা উমিরু তাদেরকে আদেশ দেওয়া হয়নি এটা ব্যতীত, ইল্লা এ, অমা উমিরু তাদেরকে আদেশ দেওয়া হয় না ইল্লা এটা ব্যতীত যে লিয়া আবুদু যেন তারা ইবাদত করে আল্লাহ আল্লাহর জন্য, মুখলিসিন আলাহু তা মুখলিসিন আলাহুদ্দিন, লা মুখলিসিন আলাহু লাহুদ্দিন তার খালেস দিনের ভাবে, জন্য, লাহু মানে মুখলিস তার ভাবে, জন্য। জি, দিনা হুনাফা, হুনাফা মুনাফা হানিফ মানে হানিফ অবস্থায়, হ্যাঁ, একমুখী হয়ে, খাঁটি মনে। একমুখী,
একমুখী হয়ে, যে একমুখী হয়ে, মুনাফা হচ্ছে একমুখী হয়ে, মানে এখন ইচ্ছে হবে একমুখী হয়ে। মুনাফা অয়ুকিমুনাস সালাত এবং অয়ুকিমুনাস সালাত, যেমন অয়ুকিমুনা এবং কায়েম করে সালাত, ও ইউতু এবং দেয় আর জাকাত, জাকাত। ইউকিমুনা নাই এখানে, হ্যাঁ, ওয়ায়ুকিমু আছে। ইউকিমু মানে কায়েম করে সালাত এবং জাকাত দেয়, এবং দেয় জাকাত। ইউতু, উম, ওয়াযালিকা দীনুল আচ্ছা, কাইয়্যিমা। এখানে এটা হচ্ছে এখানে যে ইউকিমু কেন হয়েছে, স্পেসিফিক। ইউকিমুনা কেন হয়নি? এবার কিন্তু আর পাস্ট টেন্স নাই। আগের বার যেমন উতু বা মনে করেন কাফারু পাস্ট টেন্স ছিল, এটা কিন্তু পাস্ট না, এটা কিন্তু ফিউচার। ফিউচারের কিন্তু প্যাটার্নই হলো ইউকিমুনা বা ইউতুনা। আপনি যেরকম বলে ফেলছিলেন যে হুনাফা বা ইউকিমুনা, কিন্তু এখানে কিন্তু নুন নাই। নুন কেন নাই বলেন তো? ওই যে ইল্লা লিয়া আবুদু আছে না, তাদের অমা উমিরু, তাদেরকে আদেশ জি। দেওয়া হয় না ইল্লা এটি ব্যতীত যে লিয়া আবুদুল্লাহ তাআলা, আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, লিয়া আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে। লিউকিমু, যে তারা হলো গিয়ে আল্লাহর জন্য কায়েম করবে সলাত, সলাতকে। ওয়ায়ু ওয়ালি ইউতু জাকাতা, এবং তারা জাকাত দিবে। লি এর সাথে সবগুলো যোগ আছে, হ্যাঁ। তো ওই বারবার আরো হলো লিটা ব্যবহার করে নাই, ওই ওয়াও দিয়ে লি এর সাথে যোগ করে করে দিছে। আরবিতে এটা খুব করে। আমরা বলি যে আমার জন্য একটা কলম আর একটা পেন্সিল দাও। আমরা এভাবে বলি না, আমার জন্য একটা কলম দাও, আমার জন্য একটা পেন্সিল দাও। ওই দাও একবার বলে আমরা সেরে রেখে দিই, মানে রেখে দিই, বাকি শুধুমাত্র এবং বলি যে কলম দাও এবং আমার জন্য একটা কলম আর একটা পেন্সিল দাও, এভাবে বলি। তো এখানে আরবিতে ওই ঠিক সেম প্যাটার্নে আসছে, ওই লি এর সাথে ইয়া আবুদুল্লাহ, ইউকিমুসসালা, ইউতুজ জাকা, এই জন্য ওই লিটা যোগ থাকার কারণে সব জায়গায় আর কি ওই নুনটা চলে গেছে। ইয়া আবুদুনার থেকে নুন চলে গেছে, ইউকিমুনার থেকে নুন চলে গেছে, ইউতুজার সাথে নুন চলে গেছে। জি। ওয়াযালিকা এবং এটাই দীনুল কাইয়্যিমা, সঠিক দিন। আচ্ছা, দিনুন ইন্নাল, কয়িমাতুন, যদি এটা হয়তো দিনুন কয়িমাতুন, তাইলে হয়তো হলো গিয়ে আহ, মনে করেন যে একটা আর একটা ই হইতো, কি বলে, একটা আর একটার হলো গিয়ে অ্যাডজেক্টিভ হইতো, দিন কেমন দিন, কয়িম দিন, হ্যাঁ। কিন্তু এখানে হয়েছে হলো গিয়ে আপনার মুদফ মুদফ ইলাইহি, যেমন বাইতুল্লাহি আল্লাহর ঘর, রসুলুল্লাহি আল্লাহর রসুল, হ্যাঁ। ওরকম হয়েছে দিনুল কয়িমাতি, এই ওই প্যাটার্নে আসছে। এগুলার একটু স্লাইটলি অর্থ চেঞ্জ হয় আরবিতে, বাংলায় জি। অনুবাদ করা আসলে খুব কঠিন। দেখি তো ইংরেজিতে কি করছে, অনুবাদটা দেখে নি, দেখি কেমনে করছে। দ্যাট ইজ দ্য কারেক্ট রিলিজন, এই করছে। ও অন্য ভাষায় ওই স্লাইট ডিফারেন্সটা শুধুমাত্র আরবি গ্রামাটিক্যাল কিছু ডিফারেন্স আছে এখানে, মানে যে মুদাফ মুদাফিলের প্যাটার্নে আসছে। অনুবাদ দেখলাম সবাই ওরকমই করছে, অনুবাদ ওই অ্যাডজেক্টিভ অর্থে অনুবাদ করে দিছে। জি। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান তবে আরেকটা এনেছে ও বলি, আমিলুস যদি আপনি সলিহাতি। বলেন যে দিনুল ইসলাম, সেক্ষেত্রেও জের দেওয়া হয়, দিনুল ইসলামী, দিনুল ইসলামী, ওরকম হবে দিনুল কয়িমাতি। এটা মুদাফ মুদাফিলাহির প্যাটার্ন, যেটা হলো গিয়ে আপনার অধিকার বোঝায়, যে আমার ইসলামের দিন, হ্যাঁ, এরকম অর্থে আসছে। জি। ঠিক জি। আছে। তো ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে ও আমিলুস সলিহাতি এবং আমলে সলিহাত, সৎ কাজ করেছে, উলাইকা হুম, তারা, হুম খয়রুল বারিয়া, তারা হচ্ছে উত্তম সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টির উত্তম, হ্যাঁ। উত্তম যদি এটা বলতো বারিয়া। খয়রুন বারিয়াতুন, জি। খয়রুন বারিয়াতুন যদি বলতো, তাইলে আপনি বলতেন হলো গিয়ে উত্তম সৃষ্টি। এইটা হলো গিয়ে ওই যে বারিয়ার সিফাত আর কি, বারিয়া মানে সৃষ্টি, এটার গুণ হলো খয়রুন, এরকম বলে নাই, বলছে খয়রুল বারিয়াতি, সৃষ্টির উত্তম। এই মুদাফ মুদাফিলেই হলো গিয়ে র বা এর যুক্ত হয়, হ্যাঁ। সৃষ্টির উত্তম, এরকম তারা হলো সৃষ্টির উত্তম। তো উলাইকা খয়রুল বারিয়া, তারা সৃষ্টির উত্তম, এরকম বললেই হয়ে যাইতো। কিন্তু এখানে একটা হুম দিছে, কারণ ওইটা জোর দেওয়ার জন্য আসছে।
উলাইকা হুম খায়রুল বারিয়া, এই এরকম ভাবে প্রোনাউন রিপিট করে হলো গিয়ে জোর দেওয়ার জন্য। জি। তো হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। হ্যাঁ, অল্প অল্প করে করেন। জাযা উহুম মানে জাযাউহুম তাদের জন্য উত্তম যাজা উম, জাযা মানে হলো প্রতিদান। যেমন রয়েছে। যদি আমি বলি বাইতুহুম তাদের বাড়ি, বুঝলেন? হ্যাঁ যদি বলি বাইতুহুম তাদের বাড়ি, কলামুহুম তাদের কলম, তাহলে জাযা উহুম তাদের জাযা। জাযা মানে হলো প্রতিদান, জাযা তাদের উহুম প্রতিদান, তাদের তাদের প্রতিদান। প্রতিদান, হুম, তাদের প্রতিদান ইনদা রব্বিহিম তাদের রবের নিকট, ইনার নিকট, রব্বিহিম তাদের রবের নিকট, জান্নাতু বেহেশত, আদনি তাজরি আচ্ছা জান্নাতু চিরস্থায়ী। আদনিন কেন জান্নাতু তো এক পেশ হয়েছে কেন, জান্নাতুন হয়নি কেন? এটা না জানলে আপনি অনুবাদ রব্বিহিম করতে পারবেন। জান্নাতু। জি। এটা হলো মুদাফ মুদাফিলাই হয়েছে, জান্নাতু আদনিন, জান্নাতু আদনিন। তো এই মুদাফ মুদাফিলাই আর হইলে মুদাফে কখনো দুই পেশ নেয় না। যেমন রসুলুল্লাহি, রসুলুন কিন্তু হয়নি, রসুলু হয়েছে এক পেশ। বাইতুল্লাহি, বাইতুন কিন্তু হয়নি, বাইতুতে এক পেশ হয়েছে, ওরকম। জান্নাতুন হবে না, জান্নাতুতে এক পেশ হবে, জান্নাতু আদনিন। রসুলুল্লাহি, কিতাবুল্লাহি, ওরকম। জান্নাতু আদনি, জান্নাতু আদনি, হ্যাঁ। তো এই আদনিন আর কি। চিরস্থায়ী, চিরস্থায়ী জান্নাত তাজরি প্রবাহিত হয় মিন তাহতি যার নিচ দিয়ে, তাহতাহাল আনহার, আনহার নহর সমূহ, খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা হচ্ছে তারা এটা হলো হাল, তাদের অবস্থা। তাদের অবস্থা কি খালিদিনা, খালিদ মানে চিরস্থায়ী, আর খালিদিন বহু বচন। চিরস্থায়ী। আদমিন অর্থ কি? দুটো চিরস্থায়ী। বুঝিনি, আবার বলেন। আদমিন, আদমিন জান্নাত ও আদমিন ও আদনিন, আহ, ইডেন আর কি, চিরস্থায়ী। ইংরেজিতে ইডেন বলে। আহ, ইডেন, আর হলো গিয়ে আরবিতে আদন হলো একটা জান্নাতের একটা নাম। ও মানে চিরস্থায়ী জান্নাত আর কি। তো এখানে ফির একসাথে হয়েছে না, চিরস্থায়ী জান্নাত। আদন মানে হলো আদেন একটা জান্নাত, আর ইংরেজিতে এই জান্নাতটার নাম হলো এডেন বলে, ইডেন। আর দেখি এখানে কিন্তু কি এখানে বলছে, দুবার লিখছে জান্নাত চিরস্থায়ী দিছে, চিরস্থায়ী। কিন্তু এটা একটা জান্নাতের নাম, জি, বুঝছেন, এটা একটা জান্নাতের নাম। আমি যতখানি জানি চিরস্থায়ী জান্নাত আদন, এখানে একসাথে করলে। জি, চিরস্থায়ী আহ, জান্নাত দাঁড়ান ডিকশনারি দেখি। তাজরি মিন জান্নাত দিয়ে প্রবাহিত হবে, তাহতি আলহা নিজ দিয়ে আনহারও, খালিদিন মানে চিরস্থায়ী হবে, জান্নাতুল ফিহা। আদন মানে হলো এডেন, এডেন দিছে এখানে, ওই যে এটা বাইবেল থেকে নিছে ডিকশনারিতে, ডিকশনারি তো আর মুসলমানদের জন্য না, ওই আর কি। জান্নাতের নাম একটা, জান্নাতুল জি, আদনিন, ওই জান্নাতে থাকবে। জি। মিন তাহতি যার নিজ দিয়ে আহ, প্রবাহিত হবে, নিজ দিয়ে নাহার সমূহ প্রবাহিত হবে, ফলে চিরস্থায়ী, ইহা এর মধ্যে আবাদান, হ্যাঁ, আবাদান আবাদান মানে হলো গিয়ে সবসময়, সর্বদা, হ্যাঁ এটা আবার জোর সবসময়, দিছে। সর্বদা, একবার খালিদিনে তো বলছেই, সর্বদা। ঠিক আছে, একবার তো খালিদিন জি, বলছে। এটা থেকে অনেক আলেম দলিল দেয় যে যখন কোরআনে খালিদিন বলা হবে তখন সবসময় এটা চিরস্থায়ী বোঝায় না। খালিদিন শব্দের অর্থ চিরস্থায়ী, কিন্তু খালিদিন বললেই এটা বোঝায় না যে এই অবস্থা সারা জীবন থাকবে, কখনোই হবে না। হয়তো বা খালিদিন বলতে একটা লং টাইম বোঝায়, কিন্তু যদি খালিদিনের পরে যদি আবাদা শব্দটা থাকে তাইলে তাইলে ওইটা হলো গিয়ে চিরস্থায়ী বোঝায়। রদিয়া আল্লাহ, রদি হচ্ছে যে সন্তুষ্ট আল্লাহ, রদি আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট, আনহু তাদের প্রতি, হুম, অরদু তারা সন্তুষ্ট, আনহু তার প্রতি, জালিকা এটাই লিমান জালিকা লিমান যে তাদের জন্য, খসিয়া রব্বাহু যে তাদের রবকে ভয় করে। হ্যাঁ, খসিয়া মানে সে ভয় করে, রব্বা মানে তা রবকে
হু মানে তার, যে তার রবকে ভয় করে, যে তার রবকে ভয় করে। খসিয়া মানে খসিয়া খুশু, খুশুটা আসলে খৌফ না, খৌফ মানে হলো ভয়, যেমন গরু ওই মনে করেন সিংহ বাঘ সিংহ থেকে ভয় পায়, এটা একটা ভয়। আর খুশু হলো গিয়ে মনে করেন যে ভয়টার সাথে মনে করেন একটু অবনত ভাব থাকে, হ্যাঁ, এটা আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য শ্রদ্ধা জায়েজ। ভালোবাসা, শ্রদ্ধা ভালোবাসা, জি। হ্যাঁ শ্রদ্ধা থাকে, হ্যাঁ একটু সাবসার্ভিয়েন্টনেস থাকে, ওইটা আর কি। ভালোবাসা, কদর, সূরা কদর। জি। ইনশাল্লাহ হয়ে যাবে, এটা পড়ে পরে শেষ। পড়ো না। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আনজালনাহু, ইন্না মানে নিশ্চয়ই আমরা, আনজালনাহু হ্যাঁ, ইন্না মানে নিশ্চয়ই, তো ইন্নার নিশ্চয় সাথে আমরা। ইন্নাহু নিশ্চয় সে, ইন্নাহুমা নিশ্চয়ই তারা দুইজন, ইন্নাহুম তারা সবাই, ইন্নাকা নিশ্চয় তুমি, জি। ইন্নানি নিশ্চয় আমি, ইন্নানা নিশ্চয় আমরা। তো ইন্না নাটাকে ওই পরপর দুইটা নুন আছে তো, ইন্না, এটাকে একবার বানাই দিছে, হ্যাঁ জি, ইন্না বলে একালিফ টান দিয়ে দিছে, ইন্না। জি। ইন্না নিশ্চয় আমরা আনজালনাহু, উহা নাযিল করেছি। আনঝাল না, হ্যাঁ, ফি, আনঝালা মানে সে জি, নাজিল করেছে, আনঝাল আনঝালা সে নাজিল করেছে, আনঝালা তারা দুজন নাজিল করেছে, আনঝালু তারা সকলে নাজিল করেছে, আনঝালতা তুমি নাজিল করেছো, আনঝাল আনঝাল তুম তোমরা আনজালনা সকলে আমরা নাজিল নাযিল, করেছো, আনঝাল তু আমি নাজিল করেছি, আনঝাল না আমরা নাজিল করেছি। আমরা নাযিল করেছি। হ্যাঁ তাহলে নিশ্চয় ইন্না আমরা নিশ্চয় করেছি হু আমরা, মানে ইহা, আনঝাল না আমরা নাজিল করেছি, হু তাকে। হু উহা হ্যাঁ। তাকে, হুম। তাকে ফি মধ্যে লাইলাতুল কদরে, মহামান্বিত রাতে। লাইলাতুল মানে রাত, কদর মানে মহামান্বিত, মহামান্বিত হ্যাঁ। রাতে। হুম। ওমা আদ্রাকা, এবং কিসে, কিভাবে আপনি জানবেন, কিসে আপনাকে জানাবে, হুম। মা লাইলাতুল কদরে, মহামান্বিত রাত কি? হুম। লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হচ্ছে খয়রুম উত্তম, মিন হতে আলফি শাহর হাজার মাস। হুম। তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালু আল মালাইকাতু, তানাজ্জালু হচ্ছে, তানাজ্জালু নাজিল করা হয় না, নাজিল ফেরেশতাগণ। করা হয় না। দেখেন নাজহালা মানে সে নেমেছে, নাজহালা মানে সে আরেকজনকে নামাইছে, আবার তানাজ্জালা মানে আবার সেই নিজে নেমেছে, হ্যাঁ তানাজ্জালা নামে। নাজিল নাজিল হয় আল মালাইকাত ফেরেশতাগণ ও রূহ এবং জিবরাইল। হ্যাঁ। ফিহা, সেই ওই দিনের মধ্যে, বিইজনি রাত, ওই আল্লাহর রাতে। নির্দেশে, ওই রাতে আল্লাহর নির্দেশে, বিইজনি রব্বিহিম মানে তোমার রবের, না, রব্বিহিম তাদের রবের, বি রবের মানে আদেশ দ্বারা, ক্রমে। বি মানে দ্বারা, ইজেন মানে অনুমতি, বি ইজনি মানে অনুমতি দ্বারা, রব্বিহিম তাদের রবের, রব্বিহিম তাদের রবের তাদের রবের অনুমতির দ্বারা। অনুমতি ক্রমে, হুম। ক্রমে আহ, মিন কুল্লে আমরি, সমস্ত আদেশ সহ। হ্যাঁ। সালামন, এই এই যে প্যাটার্নটা না এখানে যে, এই প্যাটার্নটা আমি কমপ্লিটলি ভালো করে বুঝছি এটা আমি বলবো না, যে এই সেন্টেন্সের প্যাটার্নের এই শেষের অংশটা, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এইটুকু আমি বুঝছি পুরোপুরি। মিন কুল্লি আমর, আমি যদি এখানে আহ, এরকম করি যে হলো গিয়ে আদেশ নিয়ে, তাহলে এরকম হইতো মা কুল্লি প্রত্যেকটা আদেশ সহ, তাহলে এখানে মিন মা অর্থে আসছে, ঠিক আছে যদি আপনি এইভাবে বলেন। জি, আর যদি আপনি মনে করেন যে এটা আমার ভালো বুঝি নাই, বুঝলে এইভাবে বুঝতে হয় যে মিনটা মা অর্থে আসছে, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো এরকম করলে আমার বোঝাটা ঠিক মতো হয়। মিন মানে হলো গিয়ে মিন কুল্লি আমরিন প্রত্যেক কাজে, হ্যাঁ মিনটা বাদ দিয়ে করেন, মিনটা যদি জায়েদা হিসেবে ধরি, অতিরিক্ত জায়েদা যেভাবে আসে জায়েদা হিসেবে যদি ধরেন, তাহলে বিইজনি রব্বিহিম তাদের রবের আদেশক্রমে আসে, কুল্লি আমরিন, কুল্লা আমরিন প্রত্যেক কাজে, মানে প্রত্যেক কাজে আল্লাহর অনুমতি সহকারে তারা আসে, এরকম। তাইলে আমি মোটামুটি ভালো বুঝছি আয়াতটা। আর আপনি যে অনুবাদ করছেন ওইটা যদি করি, তাহলে মিনের অর্থ মা বা শহীদ অর্থটা অতিরিক্ত নিয়ে আসতে হয়। তো এখন বাংলা অনুবাদে কি করছে দেখি তো, এখানে অনুবাদ কি করছে। আহ, এখানে করছে ফর এভরি ম্যাটার, ওই তো। আর বাংলা কি করছে, বাংলায় পড়ছেন হলো মানে গিয়ে প্রত্যেক আদেশ একসাথে সহকারে একসাথে না। মিন করলে মানে ফর্সি হবে, জি, সব। হ্যাঁ তাহলে ওইখানে হলো সহ অনুবাদ করছে, কিন্তু মিন ইংরেজি করলে, অনুবাদে আবার ই করছে, মিনটাকে জায়দা ধরে অনুবাদ করছে, আমি যেটা বলছি এটা করছে যে তারা প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর আদেশক্রমে নাজিল হয়, তাহলে ঠিক আছে, তাইলে মনে করেন মিনটাকে জায়দা ধরলে মিরাজ,
ফর না ফর তার মানে প্রত্যেকটা ফর বিষয়ে আল্লাহর অনুমতিক্রমে তারা হলো গিয়ে নাজিল হয় এরকম অর্থ করলে মিনটাকে জায়দা ধরলে ঠিক আছে। কিন্তু যদি আপনি যেটা করছেন এটা হয়, এটা তো মনে হয় আছে অনেক জায়গায়, এটা যদি হয় তাহলে মিনটাকে মা অর্থ নিতে হয়, মানে শহীদ, প্রত্যেক বিষয়ের আদেশ সহকারে আর কি। হ্যাঁ, তারপরে সালামুন। সালামুন ইয়া হাত্তা মাতলাই ফাজর। সালামু হচ্ছে শান্তি, ইয়া মানে ফেরাতে, হাত্তা পর্যন্ত, হুম, মাতলাই উদয় হওয়া, আল ফাজর ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি। হ্যাঁ, বায়ান ফাউন্ডেশনে আপনি যে অনুবাদ করছেন ওই অনুবাদ করছে, আপনারটাই করছে, এই মিনের অর্থ মা করছে। ঠিক আছে, তার মানে দুইটাই সহি, বুঝছেন, দুইটাই করা যাবে। ইংরেজিতে দেখলাম সহি ইন্টারন্যাশনালে হলো মিনটাকে জায়দা ধরে করছে, আর এখানে কোরআনের অনুবাদ, বুঝছেন, অনুবাদটা হলো ছোটখাটো তাফসিরের মতো আর কি, অনুবাদ পড়লে তাফসির পড়া হয়ে যায় অনেক। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।